यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि वा सर्वविद्वा स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। আমরা অনেকদিন পর আবার ক্লাসে সমবেত হয়েছি। মাঝখানে দুর্গাপুজো কালীপীঠে সব হয়ে গেছে, তাই সমস্ত পূজার শুভ বিজয়া সবাইকে জানাই, সবাইকে যথাযোগ্য নমস্কার করি, নমস্কার দিলাম। আমরা শ্রীমায়ের জীবনী পাঠ করছিলাম। শ্রীমায়ের জীবনী পাঠে আমাদের আলোচনা চলছে। এই আলোচনাটি আমরা গত কয়েকদিন কোথায় কতদিন শেষ করেছি ঠিক চিহ্নিত না থাকায় কিছুটা পুরনো আলোচনার রেশটা ছুঁয়ে নিয়ে যেতে চাইছি। আমরা মায়ের দক্ষিণেশ্বরের আগমন নিয়ে আলোচনা করছিলাম। আমরা যতদূর জানতে পারি যে মা দক্ষিণেশ্বরে এসেছিলেন জয়দাপাটি থেকে প্রায় 9 বার। এই 9 বারের ভেতরে আমরা দেখেছি 1872 সালের মার্চ মাস থেকে 1885 সালের মার্চ মাস, এই যদি 1885 সালের অবধি যে 13 বছর প্রায় ধরা যেতে পারে, 13-14 বছর মা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এসেছিলেন। তখন ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন, ঠাকুরের জীবিত কালে দক্ষিণেশ্বরে ছিলেন। এই 1885 মার্চে যখন এসেছিলেন, তারপরে কিছুদিন দক্ষিণেশ্বরে থেকে পরবর্তীকালে আমরা দেখেছি শ্যামপুকুর বাটিতে গিয়েছিলেন ঠাকুর। শ্যামপুকুর বাটি থেকে ঠাকুর কাশীপুরে যান। এই শ্যামপুকুর বাটি এবং কাশীপুরে মা সেবা করতে গিয়েছিলেন। কিছুদিন তার আগে বলরাম মন্দিরে ছিলেন, সেখানে মা হয়তো যাননি, কিন্তু শ্যামপুকুর বাটিতে এবং কাশীপুরে মা থেকে সেবা করেছিলেন। এটা 1886 আগস্ট মাস অবধি, ঠাকুরের শরীর যাওয়ার পর অবধি মা সেখানে ছিলেন। আমরা যে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরের আগমনের পিরিয়ডটা নিয়ে আলোচনা করছিলাম, সেইটাতে এই 1885-তে লাস্ট জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসা, এবং 1886 আগস্ট মাস অবধি মা ছিলেন। তারপরে দেখা যাবে বৃন্দাবন গিয়েছেন ঠাকুরের শরীর যাওয়ার পরে। আমরা যদি এই ক্রমটাকে একটুখানি আবার একবার ঝালিয়ে নিই, তাহলে দেখা যাবে দক্ষিণেশ্বরে 1872 সালে প্রথম এসেছিলেন। সঙ্গে কে ছিলেন? সঙ্গে ছিলেন পিতা রামচন্দ্র। কোন পথ দিয়ে এসেছিলেন? না, তেলোভেলোর পথ দিয়ে এসেছিলেন মার্চ মাসে। তখন মায়ের বয়স মাত্র 19 বৎসর। এবার এই সময়টা যদি ঘটনাবলী আমরা দেখি, ছোট করে 2-1 কথায় বলি, তাহলে এই সময় মায়ের কালীর দর্শন হয়েছিল। এই সময় মাকে পরহারিণী কালী পুজো করা হয়েছিল। ওই 1872-এর 5ই জুন দেখা যাবে শ্রীরামকৃষ্ণ তাদের পরহারিণী কালী পুজো করেছিলেন। এই সময় প্রায় 1 বৎসর 7 মাস মতো মা দক্ষিণেশ্বরে ছিলেন। তারপর দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে কামারপুকুরে ফিরে যান, এবং এই সময় ঠাকুরের ভাই রামেশ্বরের দেহাবসান হয়। এবার দ্বিতীয়বার যখন মা আসেন, সেটা 1874 সালে, সেটা 1874 সালে মার্চ মাসে। এখানে প্রথমবার যে রামচন্দ্র তার বাবা এসেছিলেন মায়ের সাথে, এখানে মা তার বাবার মৃত্যু হয়ে যায় ফেব্রুয়ারি নাগাদ, 26শে মার্চ মৃত্যু হয়। তারপর এপ্রিল মাসে মা আসেন, সেটাও তেলোভেলোর পথ ধরেই আসেন। এই পিরিয়ডেও প্রায় 1 বছর 5 মাস মা দক্ষিণেশ্বরে ছিলেন। তারপরে দেখা যাবে যে 1875 সালে বর্ষার সময় মা দারুণ উদারময় ডিসেন্ট্রি হয় খুব বেশি। তখন তিনি সেপ্টেম্বর মাসে জয়রামবাটি ফিরে যান, এবং সেখানে সেই তেলোভেলোর পথ দিয়েই ফিরে গেছেন। জয়রামবাটি ফিরে গিয়ে দেখা গেল তার অসুখের কমল না, অসুখ আরও বৃদ্ধি পেল। এবং এই পিরিয়ডে দেখেছি যে ভাই উমেশের কথা অনুযায়ী মা সিংহবাহিনীর কাছে হত্যা দিয়েছেন, এবং সিংহবাহিনী মায়ের কৃপায় মায়ের আরোগ্য লাভ হয়েছে।
এর কিছুদিন পরে আবার মার ম্যালেরিয়া হয়। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে তিনি পায়াপট বদনগঞ্জে গিয়ে দেয়া দাগায় আর কি, তখন দাগানো বলা হতো কথাটা, দেয়া দাগানো করে। এটা দ্বিতীয়বারের পিরিয়ডটাই এইটা। তৃতীয়বার যেহেতু এগুলো আমরা আলোচনা করে এসেছি সেগুলো আমি একটু ব্রিফ করে দিচ্ছি। তৃতীয়বার যখন এসেছিলেন তখন আসেন 1876 সালে। সেই তেলোবেলোর পথ ধরে এই সময় মা প্রায় 9 মাস ছিলেন দক্ষিণেশ্বরে। এইবার দক্ষিণেশ্বরে থাকার সময় আমরা দেখেছি সৌম্য মল্লিক মায়ের জন্য একটা চালাঘর করে দিয়েছিলেন সেই নহবত থেকে একটু দূরে। সেই চালাঘরে মা কিছুদিন ছিলেন। কিছুদিন থাকার পরেই ঠাকুরের শরীর আরও বেশি বাড়াবাড়ি হয়। তখন একজন কাশি থেকে একজন কোনো বয়স্ক মহিলা এসে ঠাকুরের সেবা করতে থাকেন এবং মাকে বলে তুমি তার কাছে গিয়ে তার সেবা করো। সুতরাং সেই চালাঘর থেকে মা নহবতে ফিরে আসে এবং নহবতে ফিরে এসে ঠাকুরের সেবা করে। এই পিরিয়ডে আরেকটি ঘটনা আছে, সেটা হচ্ছে মা সাবিত্রী ব্রত করেছিলেন 22শে মে এই পিরিয়ডের ভেতরে। এবার নভেম্বর মাসে মা আবার জয়রামবাটি ফিরে যাচ্ছেন। এবার যদি চতুর্থবারের দেখি, চতুর্থবার মা এসেছিলেন 1877 সালে। তার সাথে কে ছিলেন না মা চন্দ্রামণি দেবী। তার মা ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর গঙ্গা প্রাপ্তি আমরা পড়েছি যে ঠাকুরের মা সেটা কৃষ্ণের মা চন্দ্রামণি দেবী গঙ্গার ভালোবাসতেন বলে শেষ বয়সে গঙ্গার কাছাকাছি এসে থাকবেন, সেই কারণে তিনি দক্ষিণেশ্বরে ছিলেন। সেই মায়ে চন্দ্রামণি দেবীর গঙ্গা প্রাপ্তি হয় 13ই ফেব্রুয়ারি 1877 সালে। ঠিক এটা শুনে মায়ের মন হয় যে তাহলে তো ঠাকুরের আরও মন খারাপ হবে, আরও তার মাকে এত ভালোবাসছে। তিনি তারপরে পরেই আবার জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে চলে আসেন। সেই তেলোভেলোর পথ ধরে সাথে ছিল গোসাই দাস আর একজন গ্রামীণ মহিলা, কোথাও কোথাও লেখা আছে মানে গ্রামে কাজের মানুষ এরকম। এই পর্বে, এই যে চতুর্থ পর্বটা একটুখানি আমরা অনেক আলোচনা করেছি। এই পর্বে মায়ের সাথে ডাকাত বাবার সাক্ষাৎ হয়েছিল। ডাকাত বাবাকে কালী রূপে দর্শন দিয়েছিলেন। তারপর জুলাই আগস্ট মাসে ফিরে গিয়েছিলেন। এই একবারই উল্লেখ পাওয়া যায় যে শ্রীরামকৃষ্ণের সাথে শ্রী মা ফিরে যাচ্ছেন, একবারই পাওয়া যায়। অনেকে মনে করেন যে আরও হয়তো অনেকবার পিছু, কিন্তু তার কোনো ডকুমেন্ট পাওয়া যায় না। এই জুলাই আগস্ট মাসে ঘাটালে তখন স্টিমার চালু হয়ে গেছে। এই স্টিমারে ঘাটালে স্টিমার ছিল সেটা, সেই স্টিমারে বন্দর অবধি যায়, বন্দর থেকে আবার বালিতে আসে। এই বালিটা আমাদের এখানকার বালি নয়, এটাকে বালি দেওয়ানগঞ্জ বলা হয়। দেওয়ানগঞ্জের বালি কিন্তু দূরত্ব আছে। কারণ মার বর্ণনায় যা পাওয়া যায় যে সেখানে গোসাইদের বাড়ি ছিল। দেওয়ানগঞ্জে কোনো গোসাইদের বাড়ি ছিল না, পরবর্তীকালে যারা রিসার্চ করে তারা দেখেছেন। সুতরাং ওটা বালিতেই ছিল। সেখানে মদকদের বাড়িতে প্রায় 3 রাত্রি মা কাটা। তার মনে ইচ্ছে ছিল, আর তখন প্রচণ্ড বৃষ্টি বাদল বেরোতে না পারায় তখন মদকদের বাড়িতে প্রায় 3 রাত্রি সেখানে কাটা। এই পর্বেই মায়ের বাড়িতে, যেটা আমরা অনেক আলোচনা করেছি, যে মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। জগদ্ধাত্রী পুজো শুরু হয় 14ই নভেম্বর 1877। প্রথম জগদ্ধাত্রী পুজো জয়রামবাটিতে হয় 14ই নভেম্বর 1877। এই যে পিরিয়ডটা মানে চতুর্থ পিরিয়ড, চতুর্থবার দক্ষিণেশ্বরে আসা আর পঞ্চমবারে দক্ষিণেশ্বরে আসা, এই মাঝখানটা মা অনেকদিন জয়রামবাটিতে ছিলেন। প্রায় 3-3.5 বছর জয়রামবাটিতে অবস্থান করেছিলেন। আর পঞ্চমবার যখন দক্ষিণেশ্বরে আসেন সেটা 1881 সালের মার্চ মাসে। এইবারের একটুখানি বিচিত্র ছিল, কেন মায়ের সাথে ছিল শ্যামাসুন্দরী দেবী, লক্ষ্মীদি ছিল। মায়ের বড় ভাই প্রসন্ন মামা কলকাতায় তার এক পুত্র কাকার বাড়িতে এসে থেকে যজন শুরু করেছিলেন। সেই কলকাতায় এসে প্রসন্ন মামার বাড়িতে থেকে তারপর দক্ষিণেশ্বরে আসে। যখনই তিনি দক্ষিণেশ্বরে এসে ঢুকেছেন তখনই হৃদয় আর মায়ের মা দুজনেই তখন একই গ্রামের মানুষ ছিল, দুজনেই শিহরের লোক। হৃদয় মায়ের মাকে অতটা শ্রদ্ধা করতেন।
তা বিদায় মাকে অনেক অশ্রদ্ধা করে, অশ্রদ্ধা করে তুমি কেন আসছো, কী চাই ইত্যাদি ইত্যাদি। এটা আবার অন্য ব্যাখ্যা হতে পারে, হৃদয় মা মা এসে যে ঠাকুরের সেবা করুক, ঠাকুরের অধিকার নিক, এটা হয়তো হৃদয় চাইতো না, এর অন্য ব্যাখ্যাও হতে পারে। যাই হোক, এমন একটি ব্যবহার করে মা সেবারে একবারও দক্ষিণেশ্বরে থাকেননি, একদিনও দক্ষিণেশ্বরে থাকেননি, সেদিনই ফিরে গেছিলেন, একদম সেই দিনই ফিরে গেছিলেন। এই যে ফিরে যাওয়া, এটা হচ্ছে পঞ্চমবারের ঘটনা, একদিনও থাকা হয়নি, তিনি জয়রামবাটিতে ফিরে গেলেন। ঠিক হৃদয় যে এইভাবে মাকে মাকে এরমভাবে অশ্রদ্ধা করেছিলেন, দেখা যায় যে ঠিক 2 মাস পরেই হৃদয়ে চাকরি চলে যায় দক্ষিণেশ্বর থেকে। সে ত্রৈলোক্যনাথ, যে ত্রৈলোক্যনাথ মানে মধুবাবু ছিল, ছিল তার মধুবাবু নাতি, যে তার নাতনি একজনকে, সে ছোট মেয়ে, সে তখন হৃদয় কালী মন্দিরের পূজারী হয়েছে। সে তন্ত্র মতে সে বাচ্চাটাকে দেখে মনে করেছে কি পুজো করার ইচ্ছে দেয়, তার ইচ্ছে দেখে তার পায়ে চন্দন দিয়ে ফুল টুল দিয়ে পুজো করে। সে কি তার মা জানতে পারে, তখন তার ত্রৈলোক্যনাথকে বলে, ত্রৈলোক্যনাথ শুনে ও হৃদয়কে বরখাস্ত করে কাজবাড়িতে। তবে তখনকার দিনে একটা এই বিশ্বাস ছিল যে কোনো ব্রাহ্মণ যদি মানে নিচু জাতের কোনো মেয়েকে ওইভাবে পূজার পাবে, তাহলে সে বিধবা হয়ে যায়, সঙ্গে সঙ্গে বিয়ের পরই বিধবা হয়ে যায়, এরকম একটা সংস্কার ছিল। সেই কারণে হৃদয় চাকরিটা চলে গেল। ও মানে এই ঘটনা, কিন্তু মার যখন হৃদয় এইভাবে মানে তার মাকে অশ্রদ্ধা করেছে, অপমান করেছে, সীমা কিন্তু কখনো হৃদয়কে তখন সকত্ব করেনি, কিন্তু একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করেছে। মা কালীকে বলেছি যদি কোনোদিন সুসময় হয় তাহলে আবার, কিন্তু সেই সুসময় হলো কি না, হৃদয় যখন চলে গেল, হৃদয়ে চলে যাওয়ার পরে কি হলো, দক্ষিণের সাথে বিতাড়িত হয়ে গেল। এবারে মা আসছেন, ষষ্ঠবার যে মা আসছেন, তখন সেই আগমনটা হচ্ছে 1882 সাল। 1882 সালে মানে 6 যদি আমরা বলি নবালের ভেতরে, সেটা আসছে 1882 সালে। এর মাঝখানেও আছে যে ওই হৃদয়ের যখন মানে দক্ষিণেশ্বরে, তখন মা কালী তিনি পূজারী হবেন, তিনি মেন পূজারী, তিনি প্রধান পূজারী, তার প্রধান হৃদয় চাকরি চলে যাওয়ার পর রামলাল হয়েছিল ঠাকুরের রথপুত্র, রামলাল সেই পুজোর দায়িত্ব পেয়েছিল। কিন্তু রামলালও পুজোর দায়িত্ব পাওয়ার পর ঠাকুরকে দেখাশোনা করতে ভুলে গেল। মনে পড়লো আমি তো প্রধান পূজারী হয়েছি, তো ঠাকুর এক সময় সেখানে পূজারী ছিলেন, ঠাকুরের দাদা ছিলেন, সুতরাং সেটা একটা বড় পদ, সব বড় পদ বা কিছু পেলে তো মানুষের প্রতিদ্বন্দ্ব হয়। ঠাকুরের তখন খুব কষ্ট করতে থাকে, যখন ঠাকুর মাকে জানায়, তখন মা আবার ফিরে দক্ষিণেশ্বরে আসে। এটা 1882 সালের ঘটনা, আসেন মার্চ মাস নাগাদ। এই যদি পিরিয়ডটা দেখি, এই পর্বটায় প্রায় 1 বছর থেকে ঠাকুরের সেবা করেন মা। এই 1883 সালের জুন মাসে তিনি জয়রামবাটে ফিরে গেলেন। এবার আমরা সপ্তমবারে যদি দেখি, 7th টাইম যখন আসছেন, এটা আসছেন 1884 সালে। এখানে এই সময় তেলেগুলোর পথ ধরে এসেছিলেন। এই সময় একটা ঘটনা আছে, আমরা বলেছি, সেটা হচ্ছে এই সময় যখন মা আসছেন, তার আগেই কোনো রেলিংয়ে ধাক্কা দেখে ঠাকুর পড়ে যান, ঠাকুরের বাম হাতে মানে হাড়ে ক্র্যাক পায়। মা যখন এসছেন, তখন ঠাকুর জানতে পেরেছেন যে মা এসেছেন। মা যেদিন যাত্রা করেছিলেন বৃহস্পতিবারের বারবেলায়, ঠাকুর এটা খুব মানতেন, তাই মাকে বললেন তুমি যাত্রা পেরিয়ে নিয়ে এসো, মানে গিয়ে আবার ঘুরে এসো। সেই জন্যে সেইখানে সেবারে মায়েরও বেশি থাকা হয়। সেই দিনই বলার সাথে সাথেই মা চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। ঠাকুর বললেন না, একটা দিন তুমি থেকে যাও, অত দূর থেকে এসছো, পরের দিন চলে যাও। তাই পরের দিন মা ফিরে যান জয়রামবাটি, এবং তার কিছুদিন পরেই আমরা যদি দেখি ওই 1884 সালেই জানুয়ারি মাসে ফিরে গেলেন। জানুয়ারি মাসের শেষ দিকে আবার মা দক্ষিণেশ্বরে চলে আসে। এটাকে আমরা বলি যে মায়ের অষ্টমবার। এই যে আমি ক্রোনোলজিটা বলছি,
এটা এক একটা বই এক এক রকম আছে, সবটাই যে মেলে না, কিন্তু মোটামুটি শেষকালের দিকে এই ক্রোনোলজিটাকে দাঁড় করানো যায়। অষ্টম বারে যখন মায়ের আগমন হয় সেটা ওই জানুয়ারি মাসের শেষেই। এবারও তিনি তেলোভেলোর পথ ধরেই এসেছিলেন, প্রায় 7 মাস ছিলেন। প্রায় 7 মাস দক্ষিণেশ্বরে থাকার পর তিনি রামলাল হচ্ছে ঠাকুরের ভাতস্বরূপ, তার বিয়ের জন্য ঠাকুর তাকে কাভাক্ষ করে যেতে বলে। গিয়ে সেখানে মানে তার যে ঠাকুরের যে দায়িত্ব সেটা পালন করার জন্য মাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে পাঠিয়ে দেন। এবার আমরা এই যাত্রা পথের লাস্ট যেবার আসে সেটা হচ্ছে 9th বার বা নবম বার। এটা আসেন 1885 সালে। 1885 সালের মার্চ মাসে। এবারে কিন্তু তেলোগুলোর পথ ধরে আসেনি, এবারে বর্ধমান হয়ে এসেছে, বর্ধমানের পথ ধরে এসেছি, আমরা যা জানতে পারি। এই বছর দেখলাম কিছুদিন পরে ঠাকুরের বড় রোগ ধরা পড়লো এবং 26শে সেপ্টেম্বর তিনি বলরামবাবুর বাড়ি চলে গেলেন। দক্ষিণেশ্বর থেকে ঠাকুরকে বলরামবাবুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। তারপর 2রা অক্টোবর কয়েকদিন থেকে 2রা অক্টোবর শ্যামপুকুর বাটি ভাড়া করে সেখানে শ্যামপুকুর বাটিতে চলে যান। শ্যামপুকুর বাটিতে ঠাকুর কিছুদিন চলে যাওয়ার পর মাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাটিতে ডেকে নেওয়া হলো ঠাকুরের সেবা করার জন্য। কারণ ঠাকুরের শরীর খুব খারাপ, তার পথ্য তৈরি করা এই কাজের জন্য মাকে ডেকে নিয়ে এলো। আমরা জানি শ্যামপুকুর বাটিতে থাকার স্থান ছিল না, সংকুলন ছিল, সেখানে গিয়েছে। এরপরে আমরা দেখো যে ওখান থেকে কাশীপুরে গেলে প্রায় 11ই ডিসেম্বর শ্যামপুকুর বাটি থেকে কাশীপুরে ঠাকুর গিয়েছিলেন। সেখানেও লাস্ট দিন অবধি মা ঠাকুরের সেবা করলেন। এই যে প্রায় 13.5 বছর আমরা দেখলাম যে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে যাতায়াত করেছে, এর ভেতরে প্রায় 10 বছর তিনি ঠাকুরের সঙ্গে ছিলেন, ঠাকুরের সেবা করেছে। মা বলতেন এই সময়কালটাকে, মা বলতেন যে এটি তার জীবনের সর্বোত্তম সময় বলে তিনি মনে করতেন। এই যে ঠাকুরের সঙ্গে ছিলেন, ঠাকুরকে সেবা করেছেন, ঠাকুরের লীলা নিজের চোখে দেখেছেন যতটা পেরেছেন, সবসময় কাছে যেতে পারেননি, হয়তো দূর থেকে যা দেখেছেন সেটা কি তার জীবনের সর্বোত্তম সময় বলে মা এটা বিভিন্ন সময় এটি বলেছেন। এই সময়ে কথা বলতে বলতে তিনি আত্মহারা হয়ে পড়তেন, বলতেন তখন কি আনন্দেই ছিলাম। এই হলো আমাদের মানে এই অংশটুকু আমরা পুরোটা লাস্ট অংশটুকু পুরো বলেছি কিনা, আলোচনা করেছি কিনা জানি না, তবু লাস্ট অংশটুকু একটুখানি আমরা আলোচনা করার চেষ্টা করি। কারণ আমরা দেখলাম যে হৃদয়ের অশ্রদ্ধাপূর্ণ ব্যবহারের জন্যে শ্রী মা নিজের গর্ভধারিণী সহ জয়রামবাটি ফিরে গেলেন। 2 মাসের মধ্যে হৃদয়ে বরখাস্ত হলো, রামলাল কালী মন্দিরে পূজারী হলো, এই কথাগুলো আমরা দেখলাম। এবারে কালী মন্দিরের পূজারী হয়ে রামলাল দাদার আত্মবিশ্বাস, এবার মহারাজ বলছেন, মানে গম্ভীর মহারাজের কথাতে এসে দেখা যাচ্ছে, উনি এভাবে ব্যাখ্যা করছেন যে তার আত্মবিস্মৃতির কথা, শ্রী ঠাকুরকে দেখাশুনো ঠিকমতো না করার কথা সম্বন্ধে আমরা যে জানলাম। এবারে শ্রীরামকৃষ্ণ তার কিন্তু দেখা যাবে রামলাল দাদা ওই রকম হয়ে গেলেন, ঠিকমতো ব্যবহার করলেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ কিন্তু তার বক্তব্য সুচারুভাবে সম্পন্ন করে গেছে। আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণের জগতের প্রতি তার কোনো হুঁশ ছিল না, কিন্তু এই সামাজিক কাজকর্মের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা ছিল। আমরা দেখতে পাবো এই সামাজিক কর্তব্য বা দায়িত্ব পালন এবং সেটাকে ঠিক মতো যাতে করে মানুষ করে, ভবিষ্যতে সাধারণ মানুষ বা আমাদের সংসারী মানুষ সবাই করে, সেটি ঠাকুর নিজে দায়িত্ব পালন করে গেছে। তাই রামলালের বিবাহ উপলক্ষে কী করলেন, তিনি মাকে সেখানে পাঠিয়ে দিলেন। এবারে রামলালের বিবাহ উপলক্ষে যখন কামারপুকুর মা রওনা হয়ে যান, সেদিন শ্রী ঠাকুর দুপুরবেলা খেতে খেতে বলরামবাবু প্রভৃতি ভক্তগণের নিকট বলেন, ওরা সবাই চলে গেলে। ভক্তেরা কে চলিয়া গেল বুঝিতে না পারায় রামলালের কুড়ি গো, ঠাকুর বলছেন রামলালের কুড়ি গো, রামলালের বিয়ে হবে, তাই সব কামারপুকুর গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, কিছুই মনে হলো না। কে, সত্যি বলছি, যেন কে তো কে গেল, কিন্তু তারপর কে রেঁধে দেবে ভাবনা হলো।
তারপর বলছে যে মা চলে গেল, সে তো আপনি এর আপন মানুষ চলে গেল। তখন বলছে কে তো কে গেল, সেখানে কিন্তু তার সাথে মানে সেখানে ত্যাগ বা সেখানে আনঅ্যাটাচমেন্টটা এত বেশি, সেখানে বলছে কে তো কে গেল। আবার যখন জাগতিক এতে ফিরে এসে বলছেন কিন্তু কে রেঁধে দেবে ভাবনা হলো, কে আমাকে রেঁধে দেবে ভাবনা হলো, কি জানো সব রকম খাওয়া তো আর পেটে হয় না, আর সবসময় খাওয়ারও হুঁশ থাকে না। ও বোঝে কীরকম খাওয়া হয়, এটা ওটা করে দেয়, তাই মনে হলো কে করে দেবে। এটা তারপরে সম্মিত হলো যে মা তো রান্নাবান্না করে তাকে খাওয়াচ্ছিল, কেন ঠাকুর তো ভাবে বেহুশ হয়ে থাকতেন, তার খাবারও নিজের নিজের খাবারকে নিজে তুলে খাবেন বা নিজের খাবারকে চেয়ে খাবেন এরকম কোনো স্টেজটা তার ছিল না, এরকম কোনো অবস্থা ছিল না। সেটি মা দীর্ঘদিন এই যে 13টা বছর আমরা দেখলাম যে যদিও এটা ঠাকুরের যে সাধন পর্বের পরের অংশতে আমরা দেখছি, তবুও ঠাকুরের যে এক্সট্যাসি যে অবস্থায় থাকতেন সেই অবস্থায় মা যে ঠাকুরকে সেবা করেছে সেইখানে দেখা যাচ্ছে চলে যাওয়ার পরও বলছেন যে কে দেখবে। যেন দেখা যায় যে শুধু মনে হয় এরকম বলছেন না, ঠাকুর চিঠি দিয়ে মানে একদম বলে লিখে শ্রী মাকে আনিয়েছিলেন সেবা করার জন্য। তখন যোগিন মা এসে গেছে, যোগিন মা ঠাকুরের ভক্ত ছিলেন, যোগিন মা এসেছিলেন, যোগিন মাকে ঠাকুরের কাছে মায়ের কাছে পাঠিয়েছিলেন। যোগিন মার সেদিনকে যেদিনকে মা চলে যাচ্ছে রামলালের বিয়েতে, সেদিনকে যোগিন মা সেখানে প্রেজেন্ট ছিলেন। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বাইর হয়ে উত্তরের বারান্দায় এসে দাঁড়ালেন, সীমা নহবদ্দেকে নতমস্তকে শ্রী ঠাকুরের পদধূলি গ্রহণ করলেন। ঠাকুর তাকে বললেন সাবধানে যেও, দেখো নৌকায় বা রেলের কম্পার্টমেন্টে কোনো জিনিসপত্র ভুলে ফেলে যেও না। তিনি আরও বলেছিলেন আত্মীয় পরিজন মানে যারা আছেন ওখানে ওনাকে তো একটা দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, মানে শ্রীরামকৃষ্ণের হয়ে তিনি সেখানে রিপ্রেজেন্ট করছেন তার শ্রীরামকৃষ্ণের ভাইয়ের ছেলের বিয়েতে। তাই বলছেন আত্মীয় পরিজন সকলের সাথে সুসম্পর্ক রাখবে, যদি কেউ অসুস্থ হয় তাকে দেখে আসবে অথবা কারোর মাধ্যমে খোঁজ নেবে, মানে তাকে অ্যাটেন্ড করবে। যদি কারোর শরীর খারাপ হয় কোনো কিছু হয় সেটি যেন তুমি দায়িত্ব নিয়ে করো, সেটা ঠাকুর তাকে শেখাচ্ছে। মোটামুটি এই পর্বটায় থেকে আমরা পরের পর্বে আসব। সে তার আগে এখানে আরেকটু কথা আছে, কারণ ঠাকুর যখন কামারপুকুর যাচ্ছেন তখন মহারাজ একটা চ্যাপ্টারের শেষে একটু অংশ রেখেছে, সেটা হচ্ছে জয়রামবাটিতে ঠাকুরের সেই সময় যাওয়ার ব্যাপারটা। বলছেন সাধনকালে অবসান হইতে 1881 আগে পর্যন্ত প্রায় 20 বৎসর শ্রীরামকৃষ্ণ চতুর্মাস্যার সময় স্বাস্থ্য উদ্ধারের জন্য কামারপুকুরে আসতেন। এটা আমরা আগেও একটু আলোচনা করেছি, পরে যেখানে আলাদা করে বলছে। তখন সেখান থেকে জয়রামবাটি গিয়ে শ্বশুর বাড়িতে কিছুদিন থেকে আসতেন। তিনি নিজ গ্রামের মানুষদের সাথে আনন্দ করতেন, তিনি নিজে গ্রামের মানুষদের সাথে আনন্দ করতেন, তাহার গান ও রঙ্গরসে অপর সকলেও বিশেষ আনন্দিত হতেন। গ্রামের মানুষরা দেখতে এলে তিনি এমন সব কথা বলতেন যে তাদের হাসতে হাসতে পেট ছিঁড়ে খাবার উপক্রম হতো, আবার অনেকেই লজ্জায় পালাতো। এখানে বলেছে, কথাটা আবার আসবে। তখন ঠাকুর বলতেন দেখলে গো আগ্রাগুলো সব উড়ে গেল, আগ্রাগুলো উড়ে গেল, এবার তোমরা বসো কথা হবে। মানে যারা হিন্দি এসেছিল না বুঝে এসেছিল, যারা অন্য আনন্দের সহজ আনন্দের জন্য এসেছিল, তাদেরকে যখন কোনো অন্য ধরনের কথা বলবে তারা সেখানে ছেড়ে চলে যাবে। এবার যারা সিরিয়াস সিকার্স, যারা মানে ঠাকুরকে সেই দেবত্ব বা ঈশ্বরীয় ভাবটা বুঝছেন, তারা শুধু থেকে যায়। এই কথাটা বলছে যে তোমরা এবার থাকো। আমরা মানদাস দাশগুপ্তের লেখাতে এই কংসে কিছু কিছু বর্ণনা দিচ্ছেন কি।
এই জামাই সম্বন্ধে শ্যামাসুন্দরীর মনে একটা গভীর দুঃখ বরাবরই ছিল, সীমা বলছে। এমন পাগল জামাই, এর সঙ্গে আমার সারদার বিয়ে দিলাম, আহা, পর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। কথা আপনারা অনেক জায়গায় রেফারেন্সে শুনেছেন। তবে শ্যামাসুন্দরী জামাইকে আন্তরিকভাবে যত্ন করত। একবার গ্রামের এক স্ত্রীলোক ঠাকুরকে এক গাছি ফুলের মালা দিলে ঠাকুর গান গাইতে গাইতে সমাধিস্থ হইয়া পড়ে, এবং প্রায় 14 ঘন্টা পরে পরদিন ওই সমাধি ভাঙা। এই ঘটনার পর শ্যামাসুন্দরী আর কাহাকেও বাড়িতে ঢুকতে দিতেন না। এই ঘটনাটি আমাদের নিখিলানন্দজি মহারাজ আমেরিকা ছিলেন দীর্ঘদিন, তা উনি ওনার হোলি মাদার বলে যে ইংরেজি বই আছে, সেই বইয়ে বর্ণনা করছেন একটু অন্যভাবে। ঘটনাটি কাকে নিয়ে হয়েছিল তিনি বলছেন। কারণ তিনি যখন জয়রামবাটিতে এসেছিলেন, তখন তিনি তার সাথে ভানুপিসির সাক্ষাৎ হয়েছিল। ভানুপিসির সাথে তিনি কথা বলেছিলেন। আর ভানুপিসির সম্বন্ধে আমরা আগে একটু আলোচনা করেছি। তিনি একজন সদগোপ বংশীয় বিধবা রমণী ছিল, তার নাম ছিল মানভরবিনী, যদিও কিন্তু নামে ভানুপিসি হয়ে গেছিল। কামারপুকুরে যেমন আমরা দেখেছি যে প্রসন্নময়ী, তেমনি জয়রামবাটি ভানুপিসি, যিনি শ্রীরামকৃষ্ণের আসল রূপ, প্রকৃত রূপটা বুঝতে পেরেছিলেন। জয়রামবাটি যে জামাই গদাধরকে চিনতে পেরেছিলেন সে কে। তাই তিনি সারদাকে, সবাই যেমন বলছেন তোমার এই খ্যাপা মানুষের, পাগল মানুষের সাথে বিয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি, তিনি তখন সারদাকে বলতেন, স্বয়ং দেবতার সঙ্গে যার বিয়ে হয়েছে তার আবার চিন্তা কিসে। তিনি যে শ্রীরামকৃষ্ণ যে দেবতা দেবশরীর, সেটি ভানুপিসি বুঝতে পেরেছিলেন। তা এই ভানুপিসির সাথে আমাদের মহারাজের সাক্ষাৎ হয়েছিল। না, ভানুপিসি ওনাকে যেটা বর্ণনা করেছে, এই ঘটনাটা ভানুপিসিকে কেন্দ্র করে হয়েছিল বলে তিনি বলছেন। তিনি ভানুপিসি খুব নিজে সাধক ছিলেন, তাই তার শ্রীরামকৃষ্ণের মতো এরকম একজন মানুষকে, ঈশ্বরীয় মানুষের কাছে যাওয়ার তার খুব ইচ্ছে সবসময় আসলো। ঠাকুর জয়রামবাটিতে আসলেই তিনি মুখুজ্জে বাড়িতে ছুটে আসতেন। এমনি মুখুজ্জে বাড়ি এরা তাদের যজমান ছিলেন ভানুপিসি ফ্যামিলি, ওর মায়ের বাবা তার পূজারী ছিলেন। একবার বলছেন, ভানুপিসি বর্ণনা করেছেন মহারাজকে, একবার তিনি নিজ হাতে একটা সুন্দর মালা গেঁথে শ্রীরামকৃষ্ণকে পড়াবে বলে সেখানে উপস্থিত হন। শাড়ির ভেতর লুকিয়ে নিয়ে, মালাটা শাড়ির ভেতর লুকিয়ে নিয়ে গিয়ে সেখানে অপেক্ষা করছেন। যে দেখছেন গ্রামের অনেক মহিলা হাতকে ঘিরে সব বসে আছে। এখন ভানুপিসি সেখানে ওইভাবে উপস্থিত হতে ঠাকুর কীভাবে বুঝতে পারলেন, এই টুসবটা কীরকম আছে, যে ভানুপিসির ভেতরে কিছু একটা চাইছে, তিনি ভেতর থেকে বুঝতে পারেন ভানুপিসির মনের কথা। তখন যারা অন্য গ্রামের মানুষরা বসছিলেন, তাদের সাথে হাস্যরসাত্মক এমন কথা বলবেন যে তারা সব লজ্জায় পাকিয়ে যাবে। কথার ভিতরে এমন কিছু বলতে আগে বলার থাকলে ছিল না, ওরকম আগে পরে কোনো ভাব, কোনো কোনটা ঠিক কোনটা বেটে কোনটা ভালো বৈরম মনের বলছেন, ঈশ্বরীয়ভাবে বলছেন। যাই হোক, এমনভাবে বলেছেন হাস্যরসের কথায় বন্ধুরা চলে গেছে। তখন ভানুপিসি কেমন একলা আছে, তখন ভানুপিসিকে তিনি বলছেন যে তার মনে ইচ্ছে না তিনি অনুধাবন করতে পেরেছেন। তাই তখন কি হয়েছে, তখন তাকে, তাহলে ভানুপিসিও কিন্তু খুব উচ্চ সাধিকা ছিলেন। তাই উচ্চ সাধিকা ছিলেন সেটা ঠাকুর জানতেন, তিনি বৈষ্ণব ভাবের সাধিকা ছিলেন। তখন ঠাকুর তাকে বলছেন যে তুমি যা নিয়ে এসছো সেটা আমার গলায় পরিয়ে দাও। যেই ভানুপিসি ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিয়েছেন, ঠাকুর সঙ্গে সঙ্গে গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছে। এবং এত গভীর সমাধিতে মগ্ন হয়েছে যে ভানুপিসি মনে করছেন যে আমি যে মালাটা গেঁথেছিলাম তার ভেতরে এমন কোনো কীট ছিল, এমন কিছু পোকামাকড় ছিল যার দংশনে হয়তো ঠাকুরের ওপর অচৈতন্য হয়ে গেছে।
ভানুবেশির ওইরকম অবস্থার দিকে তার এরকম সে নিজে খুব মনস্তাপ করছে। কিন্তু বহুক্ষণ পরে সেখানে যখন হৃদয় আছে, হৃদয় এসে সেটা বুঝতে পারে একটা সমাধিস্থ অবস্থায়, তখন সে মন্ত্রোচ্চারণ করে ঠাকুরেরকে মানে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং এটি দেখে ভানুবেশী বলছেন যে এর জন্যে এরপরে শ্যামাসুন্দরী দেবী ওই গ্রামের অন্যান্য মহিলারা যারা আসতো ঠাকুরের কাছাকাছি আসতে দিতে, আগেরটা যেমন ওদের ঢুকতে দিত না, এটা মহাদাশঙ্কর চুক্তির লেখাতে আসছি। আর এখানে নিখিলানন্দী এর ওনার বইটা আমেরিকা থেকে পাবলিশ, উনি ওনাদের জন্য লেখা। তা উনি কিন্তু এইটাকে স্টেট করছেন যে ঘটনাটা ভানুবেশীকে কেন্দ্র করি না। আর সীমা বলছেন কামারপুকুরে মা আসতে মানে বলছেন যে মাকে মানে শ্যামাসুন্দরীদের সাথে কিন্তু খুব লঙ্গপ্রিয় কথাও বলতে, কিন্তু তাকে শ্রদ্ধাও করতে। সীমা বলছেন যে কামারপুকুরে মা আসতে মানে শ্যামাসুন্দরী দেবী কামারপুকুরে যখন গিয়েছিলেন, ঠাকুর তাকে খুব আদর যত্ন করলেন আর বললেন আপনি আচার তৈরি করে খাওয়ান। মায়ের কথাতে আছে মায়ের মাকে ঠাকুর বলছেন আপনি আচার তৈরি করে খাওয়ান। ঠাকুরের শ্বশুরবাড়ির উঠানের এক পাশে, এখানে একটা ছোট ঘটনা আছে, সেটাও একটা খুব মজার ঘটনা। ঠাকুরের শ্বশুরবাড়ির উঠোনের এক পাশে একটি সজনে গাছ ছিল। ঠাকুর একবার জয়রামবাটি এসে দেখছেন গাছটি ফুলে ফুলে ভরে উঠেছে। সজনে গাছের তলায় পা মেলে বসে খ্যাপা জামাই গান ধরেছে। ওরকম সহজভাবে ঠাকুরে ভাবত, যার নাকেতে নাকফুল দুহাত মাপা চুল, তার সঙ্গে পাতাবো আমি সজনা ফুল। আগে সখী বানানো মতো বলেছে এরকম, তার সাথে বাঁধাবো আমি সজনা ফুল, বড় স্বাদ আছে মনে, সজনা ফুল পাতাবো শাউরি তোর সঙ্গে। শাশুড়ির সাথে এরকম তার কাজ। শাশুড়ি শুনতে পেয়ে বলে ছি ছি আমি শাশুড়ি। ঠাকুর বললেন সে কথা কি পাছায় লেখা আছে? এগুলো আগেকার দিনে মানে ঠাকুরকার দিনের শুনতে কথাগুলো খারাপ, আগেকার দিনে কিন্তু এই কথাগুলো খুব স্বাভাবিক ছিল। এখন যেমন এই ধরনের আমাদের শরীর দিককে বাংলা কথা আমরা ইংলিশে খুব স্বাভাবিকে বলি, বাংলায় বলে তো একটা অস্থির শুনে, কিন্তু আগেকার দিনে সেটা ছিল না। শুধু এই কথাটা খুব স্বাভাবিকভাবেই হয়তো বলেছে। শ্যামাসুন্দরী আঁচলে মুখ ঢেকে দূর দূর করে পালানা, এই হলেন ঠাকুর। কখনো ব্রহ্মণীর, কখনো জনজীবনের একেবারে কাছে এক সাধারণ মানুষ। আমাদের যে পর্বে ঢোকার কথা, স্বামী গম্ভীরানন্দী যে বর্ণনাতে আমরা দেখেছি যে ঠাকুর অনেকবার জয়রামবাটি গেছে। যখন দেশে যেতে জয়রামবাটি শিয়র বয়ে আসতে, কামারপুকুরে গেলেই তাকে শিয়র লয়ে যাওয়া হতো, কারণ হৃদয় শিয়রে থাকতো। সেই হিসেবে কামারপুকুরে তার কাঠাতে মন ছিল, সেই সময় যাওয়া হতো। ওই সময় পথে জয়রামবাটিতে কোনো বার তিনি 8-10 দিনও থাকিয়া যাইতেন, এটা গণনাদি লেখায় বলছে। একবার শ্বশুরালয়ে অবস্থানকালে রাত্রে যখন সকলে আহারান্তে শয়ন করিয়াছেন, তখন ঠাকুর অকস্মাৎ উঠিয়া বলিলেন বড় ক্ষুধা পেয়েছে। রাত বেরাতে বলছে বড় ক্ষুধা পেয়েছে। গ্রামীণ জায়গা, এখনকার তেমন একটা গ্রাম না, তখনকার দিনে চিন্তা করা মানে কেউ কোথাও কেউ থাকতো, কোনো আওয়াজ পাওয়াজই নেই এরকম একটা সময়। বাড়ির স্ত্রীলোকরা ভাবিয়া আকুল কি খাইতে দেবে না, কারণ সেদিন বাৎসরিক শ্রাদ্ধ বা ওইরূপ কোনো ক্রিয়াকলাপ উপলক্ষে গৃহে বহু লোকের সমাগম হওয়ায় খাদ্যাদি নিঃশেষিত হইয়াছে। বাড়িতে আত্মীয় সাথে কুকুর এসেছিল, তারপরে বাড়িতে কোনো খাবার অতিরিক্ত কিছু পেতে ছিল না। কেবল হাঁড়িতে কিছু পান্তা ভাত ছিল। সীমা ঠাকুরকে সভয়ে উহা জানাইলেন, তিনি বলিলেন তাই নিয়ে এসো। সীমা বলিলেন কিন্তু তরকারি তো নাই, কি দিয়ে খাবো, কোনো তরকারি তো নাই। ঠাকুর বললেন
দেখো না খুঁজে নিতে, তোমরা মাছ চাকুরি করেছিলে তো, দেখো না তার একটু আছে কিনা। সীমা অনুসন্ধানে দেখিলেন ওই পাত্রে একটু ক্ষুদ্র মৌরলা মাছ ও একটু ঘন ঘন রস আছে, থাকতেই হবে, কিন্তু ভগবানের লীলা তো, সে জানে কোথায় কি হবে, সে জানে ওইটুকু আছে কোথাও একটা, সে যে কোনোভাবেও সেটা রেখে দেবে। আর মৌরলা মাছ ও একটু ঘন রস আছে, অগত্যা তাহাই আনিলেন। দেখিয়া ঠাকুরের কি আনন্দ, সেই রাত্রে পান্তা ভাত খাইতে বসিলেন, অত রাত্রে পান্তা ভাত খাইতে বসিলেন, এবং ওই ক্ষুদ্র মৎস্যের সাহায্যে এক রেক, মানে আগে যে বেতের যে রেক হতো 200-250-200 গ্রামের মতো চাল তাদের ধরতো, ও ছোটো রেকে অবশ্য পাওয়া যায়, বলছেন এক রেক চালের ভাত খাইয়া শান্ত হইবে। এটি একটা ছোটো ঘটনা, মানে জয়রামবাটির ঠাকুরের ঘটনা। এই যে সুদূর জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে সে মায়ের এই বহু পথ অতিক্রম করে তার প্রাণদেবতার কাছে আসা, এখানে তীর্থযাত্রার যাত্রা শেষ, মানে মহারাজদার কোথাও গিয়েছেন এরমেনে, এটা তিনি, আমরা যেমন তীর্থযাত্রী হিসেবে কোথাও একটা যাব, কোথাও একটা পৌঁছবো, পৌঁছে সেখানে গিয়ে যখন আমি সেখানে দেবী বা দেবতার কাছে আহত করি দেখি, তখন যেন আমার মনের সব বাসনা পূর্ণ হয়ে যায়। সেখানে বলছে তীর্থযাত্রা এখানে যেন শেষ। যিনি নরোত্তম, যার সেবার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা জীবনের একমাত্র লক্ষ্য, সীমা সারদার, সে মায়ের এই তার কাছে তিনি পৌঁছে গেছে। জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর থেকে আপনার একদম প্রথম পর্বের পদার্থই তাকে গ্রামের বন্ধুরা করছে তিনি পাগল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, তখন তার মায়ের মৌনের হচ্ছে যে সত্যি কি তিনি অপম হয়েছেন, তাকে আমি যা দেখেছি, তাকে এক কাজ থেকে যা দেখেছি, তিনি আমার প্রতি যা ব্যবহার করেছেন, তিনি তো হতে পারেন না, মায়ের বিশ্বাস কিন্তু গিয়েছিল। তাই তার যে প্রাণদেবতা, তার কাছে এই দীর্ঘ তীর্থযাত্রা এত দীর্ঘ 64 মাস হেঁকে দিনে এত কষ্ট করে তিনি এসেছেন, সেই তীর্থযাত্রা তার যেন এখানে শেষ। এই পর্বে সীমায়ের নীরব সাধনার আর এক অধ্যায় এই গোপিনেশ্বরের জীবন। আমরা এর প্যারালাল আবাসিক যাতায়াতের ঘটনা বা কোনো তথ্য বললাম, কিন্তু এরপর আমরা ঢুকবো দক্ষিণেশ্বরের জীবনটা নিয়ে, দক্ষিণেশ্বরের জীবনের ঘটনাগুলো নিয়ে। সেখানটা বলা হচ্ছে মায়ের নীরব সাধনার আর এক অধ্যায় এই দক্ষিণেশ্বরের জীবন। এখানে তার তপস্যা আরও কঠোর, আরও মহিমামণ্ডিত। সকলের অলক্ষ্যে নীরবে নিভৃতে তার 14 বছরের কঠোর তপস্যার কাহিনী স্বল্প জ্ঞাত, মানে যতটুকু জানা উচিত ছিল সেইগুলোতে ডকুমেন্টেড নয়। কি মা তখন যখন যা কিছু বলছে বা অন্যদের কথা একটুগুলো টাকা যা পেয়েছি আমরা, ততটুকুই আমরা দক্ষিণেশ্বরে বা নবগতের জীবন সম্বন্ধে জানতে পারি, সেটা এটাকে স্বল্পজ্ঞাত বলাই যায়। নিরন্তর প্রয়াসে নিজের আচরণের দ্বারা তার ত্যাগ তিতিক্ষা সম্পন্ন জীবনচর্চা লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন। তার যে জীবনচর্চা সেটা মানুষের সামনে তোলেননি, লোকচক্ষুর অন্তরালে তিনি করে গেছেন। তার উপস্থিতিও টের পেতে দেননি মন্দিরের খাজাঞ্চি ও আশেপাশের মানুষের কাছে। বলছেন ইয়ার আধ্যাত্ম সাধনার ইতিহাসে বিরল। তাই নহবতের ছোট্ট ঘরখানি তার নীরব সাধনার এক পুণ্যপীঠ, এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে তার নীরব সাধনার, এটা অনেক জায়গায় এই নীরব সাধনার কথা আছে, তার নীরব সাধনার একটি পুণ্যপীঠ এই নহবতের ছোট্ট ঘরখানি। সেই পুণ্যপীঠ ও তথায় সীমায়ের সাধনার প্রসঙ্গে আমরা আজকে অ্যাকচুয়ালি আমরা মূল বিষয় সেইখানে আলোচনায় ঢুকবো। তার আগের দিনে আগে আমরা কি পড়েছিলাম, কি আলোচনা করেছিলাম, সেটা রিক্যাপচুলেশন অ্যাকচুয়ালি বলা হলো। এই নহবতের জীবন, নহবতের যে মায়ের জীবন সত্যি ভীষণ বর্ণনা হয়, মানে এক কঠিন সাধনার জায়গা। স্বামী গম্ভীরানন্দ দেবী এই চ্যাপ্টারটিকে নাম দিয়েছে বিন্দুবাসিনী। বিন্দুবাসী বলে এই অধ্যায়নে তিনি চিহ্নিত করেছে। তার একটা কাহিনী আছে, সে আমরা দেখব দমুয়াবুমি নিয়ে সেই ক্ষুদ্র জায়গার ভিতরে নিয়ে গিয়ে বিশাল মানুষকে একটা ছোট্ট বিন্দুতে সীমায়িত করেছিলেন মা।
তারা অত কার্যরোগী, অত সাধারণ কর্ম সব যেন ঋতুর ভেতরে এই মানে টপ থেকে তুলে ধরেছিলেন। আমরা দেখেছি 7 ফুট 9 ইঞ্চি বাই 7 ফুট 9 ইঞ্চি এরকম ঘরটার সাইজ আগে আলোচনা করেছি। মোরালেস 50 স্কোয়ার ফিট এরকম হয়। 50 স্কোয়ার ফিট এরকম জায়গা হবে যেখানে মা থাকতেন, মার গোডাউন থাকতো, উপরে কম্বলযুক্ত সিংহ আছে, সৃষ্টি করতে যান। আবার ওইখানে গেস্ট না একটু বা গোলাপ পায়রা থাকতেন। আবার ওখানে রান্না চলতো, রান্না হচ্ছে আমাদের কি এখানে আমরা গরময় পাবো সবটাই এই বইটির মধ্যে দেবে। মানে আমরা যদি দেখি আমরা 10x10 একটা ছোট ঘরে আমাকে আমরা দুজনের থাকতে পারতেন। এটা 50 স্কোয়ার ফিট আরও আঁকতে, একটা 10x10 ঘরটি ভাগ করি আঁকতে অতটুকু জায়গা। আর অতটুকু জায়গা না, যেহেতু চৌকোনো মান হবে তার ব্যবহারযোগ্যতাও মানে কম। চৌকোনো জায়গায় কতটা ব্যবহারযোগ্যতা হয়, এটা তো চৌকোনো ছিল না, সেই কঠিন জায়গায়। আচ্ছা, আমরা বলি গোবিন্দ যে আলোচনা বর্ণনা করেছেন তার দিকে সীমাকে আমরা পূর্বে যখনই কামারপুকুর এবং দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে দেখিয়াছি তখন তার শাশুড়ি ভৈরবী ব্রাহ্মণী মধ্যম যা অথবা ভাগিনী হৃদয় প্রভৃতি তাহার গতিবিধি অনেকাংশে নিয়ন্ত্রিত করত। মহারাজ বলছেন যেহেতু এরা তার বড়, এরা তার গুরুজন, আর হৃদয় সম্পর্কে গুরুজন নামকেও তার শাসানি ছিল, তার গতিবিধি অনেকাংশে নিয়ন্ত্রিত করতে। সুতরাং শ্রীরামকৃষ্ণের সে তার সম্মত যতই নিবিড় হোক না কেন, উহার বহিঃপ্রকাশে একটা অস্বাচ্ছন্দ্য ছিল। বর্তমানে আমরা সেই দৈব সম্পর্ককে পাইব অদৃশ্য সম্পদ হইতে মুক্ত, স্বাধীন, সৌন্দর্য বিলাস মধ্যে, অথচ সে স্বাতন্ত্র্যের মধ্যে কোনো ফেনিলতা না। মহারাজ বলছে, ভারতের এখানে কমার্সগুলো মানে খুব থাকে, বলছে স্বাধীন সৌন্দর্য বিলাস মধ্যে, মানে ওই যে চারিদিকে বন্ধন, চারিদিকে নিয়োগ কারণের বন্ধন, সেখান থেকে মুক্ত হয়ে স্বাধীন সৌন্দর্য বিলাস মধ্যে। কিন্তু তার ভেতরে সেই স্বাতন্ত্র্য যেটা, সেই স্বাতন্ত্র্যের মধ্যে কোনো ফেনিলতা, মানে আমরা ফেনিলতা বা উদ্বেলতা, তাহার প্রতি গতিভঙ্গি ধীর স্থির স্বচ্ছ, নয়নাবিরাম চাকচিক্যময়। এই স্বাধীনতার মধ্যেও লজ্জা পটাবৃতা পবিত্র স্বরূপিণী মায়ের সাত্ত্বিক ক্রিয়াবলী কি অপূর্ব রূপ ধারণ করিয়াছিল তা পরিধানটি। এই পর্বটাকে মহারাজ কতগুলো শব্দ উচ্চারণকে অনেকগুলো মানে শব্দপুরীটনী শব্দ দিয়ে সেগুলো একটা দুটো লাইনে করে ব্যাখ্যা করে। দক্ষিণেশ্বরের সৌম্যবল্লীকে নির্মিত গৃহে সীমায়ের অবস্থানকালের কথা ছাড়িয়া দিলে তাহার তথাকার অবশিষ্ট জীবন অল্প আয়তন নববধেই কাটিয়াছে। ব্যবহারিক দৃষ্টির চেয়ে সে বড়ই কষ্টের জীবন। সীমায়ের বিভিন্ন সময়ের উক্তি হইলে তা স্পষ্ট প্রতীত হয়। তিনি বলিয়াছিলেন, এবং মায়ের কথা করতে বিভিন্ন সময় মা এই সম্বন্ধে নববধের ইমোশনের দিকে বলেছিলেন। এটা আমরা বহুশ্রুত, আমরা বিভিন্ন সময়ে শুনেছি, তবু আমরা আলোচনা করেছি। ঠাকুরের সেবার জন্যে যখন নববধখানে ছিল তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিল, মধ্যে মধ্যে গোলা গৌরদাসী এরা সব থাকতো, লক্ষ্মী দিদিও ছিল অবশ্যই। ওইটুকু ঘর, এর মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায় পেটের অসুখ ছিল কি না, কালির ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। লাটু বিহারি ছিল, ময়দা ঠেসার সঙ্গীটাও ছিল মনে হয় বেশি।
দিনরাত রান্নাই হচ্ছে। এইভাবে তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে আর ছোলার ডাল আর রুটি খাবো। তখন কলকাতার বাবুদের মানে রুটি খাবার আর ছোলার ডাল খাওয়া এরকম একটা ছিল। গ্রামীণ মানুষদের ভিতরে মুখে অনেক সচেতন ছিল না, কিন্তু কলকাতার মানুষদের ভিতরে রুটি খাওয়ার সচেতন ছিল, মানে অনেক দিনই ছিল। আমরা ছোটো বয়স থেকেই দেখেছি যে ছিল ব্যাপারটা, রুটি খাওয়াটা। কিন্তু গ্রামে রুটি অতটা চালু ছিল না। ছোলার ডাল আর রুটি খাবো আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিত। 3-4 সে ময়দার রুটি হতো, রাখার থাকতো, তার জন্যে প্রায় খিচুড়ি হতো। সুরেন্দ্র মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করতো, মানে অদ্বৈতানন্দ আছে, তিনি বাজার করতেন। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, তারা তো ঢুকতে পারতো না, মানে যার সাইজ মোটা ঢুকতে পারবে দোকান, তারা কি করছে, তাদের আর ঢোকার কোনো চান্স নেই। দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টায় নাইতু, ভোর রাত 4টের সময় স্নান করতেন। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ করত, তাইতে চুল শুকাত না। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে বিভিন্ন সময় মায়ের কথা আছে তো, সেটা এটা রিপিট আসছে। শিকে ঝুলছে, রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা, শৌচের আর নামার জন্যই যত কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটে রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারত, মানে এখনকার দিন যেটা কল্পনা করা যাবে না। দিনের বেলায় বেগ পেলে, মানে দিনের বেলা তো বাইরে ব্যক্তিগত যেতে পারবেন, কোন লোকের সম্মুখে যেতে পারবেন না, সেও না, অন্ধকার অবধি তাকে অপেক্ষা করতে হতো। দিনের বেলায় হলে রাত্রে যেতে পারত। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতো হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। আর ওই মেছুরিরা ছিল আমার সঙ্গে, তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুপড়ি রেখে সব নাইতে বসত, নাইতে নামতেন। আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুপড়িগুলো নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনতাম। মায়ের কমেতে যতটুকু পেয়েছে সেটুকু এখানে কিছু কিছু জায়গায় পড়া হলো। এবারে মহারাজ বলছেন, সীমা নহবতের নিচের ঘরে থাকিতেন এবং সিঁড়ির নিচে রান্না করিতেন। সিঁড়িটা যদি দেখে খুব জোর 2 ফুট হবে, 2 ফুটও হবে কিনা সন্দেহ আছে, 1.5 থেকে 2 ফুট চওড়া সিঁড়িটা। সিঁড়ির নিচে রান্না করতেন। তিনি দিবাভাগে বাহিরে আসতেন না, দিনের বেলায় তিনি বাইরে আসতেন না। নহবতে তার দৈনিক কার্যধারা শ্রীযুক্ত যোগীন মা এইরূপে বর্ণনা করিয়াছে। এবার যোগীন মার বর্ণনা মহারাজ কোট করছে। সীমা ভোর 4টায় আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা, এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান, এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত, সেদিন মা নিজে হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পাঁচ সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে, তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে তাহার আহারে বিঘ্ন না ঘটে। একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন। আর কারো শেষার্থ ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু
কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন, পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তাও খুব সাবধানে, যেন কেউ না শুনতে পায়। এরপরে পরে সেই একটা বাঁশি বেজে উঠল, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি করতেন, তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1.5-2 আগে কোনোদিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে, তখনকার দিনে হাঁড়িকে বা লণ্ঠন ছিল তো, সেগুলোকে ঠিকঠাক করে জ্বালাতে হতো। বিকালবেলা সব মানুষদের যারা এই কাজ ছিল। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নমো নমো করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতে। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন, তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। মায়ের রুটিনটা যোগিন মা যতদূর করছে, মা অ্যাকচুয়ালি তখন একদম আর্লি মর্নিংয়ে সূর্যোদয়ের সময় জপে বসতেন, তারপরে সে যখন পুজো করতেন তখন আবার জপে বসতেন, সন্ধ্যাবেলা জপে বসতেন, রাত্রিবেলা, মানে দিনে 4 বার তিনি জপে বসতেন। আমরা দেখেছি যে নহবতের সময় মা মুখ্য জপ করছেন। মুখ্য জপ মানে যে কী করে করছেন, মানে সে দিনে বাদ না হিসেব করে বাদ করাটাই খুব কষ্ট। কী করে সম্ভব মুখ্য জপ করা একটা দিনে? খুব চেষ্টা করে কি করে দেখে দেখতে হবে, কয়েক হাজার অব্দি যাওয়া যায়, মুখ করাটা ভীষণ কিন্তু মা স্বাভাবিকভাবেই যেতে করতেন। হ্যাঁ, তো খুব ফাস্ট করতে পারতে, মানে তার ভিতর মনোনিবেশ থাকতে গতিটা হয়তো অনেক বেশি হয়। একদিন অন্ধকারে স্নানের জন্য সিঁড়ি বাহিয়া গঙ্গায় নামিতে গিয়া তিনি এক কুমিরের গায়ে প্রায় পা দিয়েছিলেন। কুমিরটা শির উপর সরিয়াছিল। সীমায়ের পদশব্দ শুনিয়া জলে লাফাইয়া পড়া, তদবধি তিনি এ আলো না লইয়া স্নানে যাইতেন না। এই যোগিন মাই অবশ্য পরবর্তীকালে মায়ের জন্য বলে একটা আলাদের ব্যবস্থা করা হয়েছিল, একটা আউট হাউস একটা ছিল, ঘর একটা করা হচ্ছিল, যেখানে তিনি সৌজাদি পর্ব বা ইত্যাদি করার জন্য এই যে মায়ের কষ্ট দেওয়ার কথাটা যোগিন মা সেটা পড়িয়েছিলেন। ওই দক্ষিণেশ্বরে একটু মানে বাইরের দিকে একটা পড়েছিল। ওই প্রসঙ্গ মনে পড়লো এটা। সীমায় কিন্তু এইসব ক্লেশ বা অসুবিধার প্রতি ভ্রূক্ষেপ ছিল না। উত্তরকালে সব কষ্টের কথা উল্লেখ করেও তিনি ভক্তদেরকে একটু বলতেন, তবু আর কোনো কষ্ট জানিনি, তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। এইখানে মানে কাউর কথাতে, মানে মায়ের কথাতে কথাটা আছে, জানিনি, খাবো নি, যাবো নি, কাউর কথাতে আছে। মানে বিশেষতা মানে আমরা যে অক্ষয় চৈতন্যের যে বোন পাই, যেখানে কুঞ্জির যে কথা আয়রাবিতে বলছিল, সেখানে একজনের রেফারেন্সে দেখছি ওনার পোর্টগুলোতে সে সব জায়গায় পারবনি, খাবনি, যাবনি বলছে, কিন্তু অন্য জায়গায় সাধারণ দিয়ে যেখানে বলছে তারা সেগুলোকে এই কলোপিয়াল এটাকে পরিহার করেছে। কেউ হয়তো ভাবিবেন এই আনন্দে থাকার মধ্যে সীমায়ের কোনো কৃতিত্ব নেই। মহারাজ বলছেন যে এই যে মা বলছেন আমি আনন্দে ছিল, তাতে মায়ের কৃতিত্ব কী? কারণ যে আনন্দময় পুরুষের আকর্ষণে দূর দূরান্তর হইতে আগত স্ত্রী ও পুরুষ ভক্তবৃন্দ তাহার কথামৃতপানে সংসারের জ্বালা যন্ত্রণা এককালে ভুলিয়া দিনের পর দিন দক্ষিণেশ্বরে থাকিয়া যাইত, তাহার নিকট অবস্থান তো অতি সৌভাগ্যের কথা। তাহলে এই প্রকার যুক্তি সম্বলিত চিন্তাধারা আপাতত যতই চমৎকার মনে হোক, মহারাজ বলছেন না কেন, বাস্তব জীবনে কয়জন ওইরূপ আকর্ষণ বোধ করে? ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি যে আকর্ষণ বোধ করাটাও তো খুব কম মানুষেরই ভাগ্যে হয়, কম মানুষের দ্বারাই হয়, কম মানুষের সেই আর্টসটা তৈরি হয় যে ঈশ্বরের ভাবটা তিনি গ্রহণ করবেন বা তার কাছে আমি তার সব কিছু জিনিস তিনি নিজের করে নেবেন, আপনার করে নেবেন। এটি মহারাজ এখানে বলছেন। ঠাকুরের লীলাকালেই বা কয়জন এই রসের মর্ম উপলব্ধি করিয়াছিলেন এবং রসজ্ঞদের কয়জন
এইভাবে দিনরাত দক্ষিণেশ্বরে পড়িয়া থাকিতে পারিয়াছিলেন। সঙ্গে সঙ্গে মনে রাখিতে হইবে যে প্রতিজ্ঞত প্রাণা সীমায়ের ভাগ্যে অনেক সময় অতি সন্দর্শন পর্যন্ত ঘটিত না। মা ঠাকুরকে দেখতেও পেতেন না, অতটুকু কাছাকাছি আছে, কয়েক রাত দূরে আছে, কিন্তু মা ঠাকুরের সাথে সদর্শন দেখাও হতো না, এরকম অনেক দিন গেছে। সেটা বলছেন মহারাজ। তিনি বলিয়াছেন কখনো কখনো 2 মাসেও হয়তো একদিনে 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতেন না, 2 মাসের একদিনও ঠাকুরের দেখা পেতেন না। মনকে বোঝাতো, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আকর্ষণটা, ঠাকুরের ঘরে কীর্তন হতো, ঠাকুর কীর্তন করছেন, তিনি ওই দূর থেকে দরবার ভেতরে ওই একটা ছোট ফুটো করে সেইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আকর্ষণটা পায়ে বাদ ধরে গেল। মানে একভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মনের মানে মানে তাকে পাওয়ার জন্য, তার কথা শোনার জন্য, তাকে দেখার জন্য, তার দিঘা দেখার জন্য এনে একভাবে ওই কুপোতে চোখ দিয়ে দাঁড়িয়ে থাকতেন। হয়তো 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে, যখন আমাদের বডিটা স্টিল হয়ে থাকে সেখান থেকেই আমাদের বডির মুভমেন্ট না হলে বাদ বা ইত্যাদি শারীরিক অসুবিধাগুলো আসে। এই জন্য বলছেন পায়ে বাদ ধরে গেল। সুদীর্ঘকাল একই স্থানে দাঁড়াইয়া এক ক্ষুদ্রচিদ্রের মধ্য দিয়া শ্রীরামকৃষ্ণের লীলা দর্শনে আনন্দ উপভোগ করিতে গেলে দর্শকের অন্তরকে কোন পবিত্র সাত্ত্বিক স্তরে তুলিয়া রাখিতে হয় তাহা পাঠক একটু ভাবিয়া দেখিবেন কি? মহারাজ বলছে, শ্রী মায়ের দেহখানি তখন দূরে পড়িয়া থাকিলেও মন সর্বদা শ্রী ঠাকুরের পার্শ্বে ঘুরিয়া বেড়াইত। তখন ঠাকুরের নিকট কত ভক্ত আসতেন, নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাতই চলত। মা ওইসব দেখিতেন, শুনিতেন আর ভাবিতেন, আমি যদি এই ভক্তদের মতো একজন হতাম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতাম, কত কথা শুনত। তিনি তার স্ত্রী, তিনি তার সব, তিনি চিন্তা করছেন যে আমার যদি ওই রকম ভাগ্য হতো, ওই ভক্তদের মতো যদি ভাগ্য হতো, যারা তার সংস্পর্শে কাছেই থাকছেন, তাকে দেখছেন, তার লীলা সচক্ষে তারা উপভোগ করছেন। স্ত্রী হিসেবে যার সম্পূর্ণ অধিকার আছে তিনি কিন্তু ভাবছেন এটা। একদিকে স্বতন্ত্র যুগাবতার, অন্যদিকে শ্রীরামকৃষ্ণ স্বেচ্ছায়, অন্যদিকে স্বেচ্ছায় পিঞ্জারপত্র জগন্মাতা। একদিকে লীলাবিলাস, অপরদিকে সতৃষ্ণ নিরীক্ষণ। মহারাজ করছেন লীলাবিলাস, ঠাকুরের হলে লীলা করছে, ঠাকুর ঈশ্বর লীলা করছেন, আর তিনি অন্যদিকে তিনি ভগবতী কী করছেন, সতৃষ্ণ সেটি নিরীক্ষণ করছে। ইহা এক অপূর্ব চিত্র। এই সুখ দুঃখ মিশ্রিত নিকটে থাকিয়াও অতি দূরে অতিবাহিত জীবনে সমস্ত সুবিধা অসুবিধার কথা ভুলিয়া শ্রী মায়ের হৃদয়ে শুধু এই স্মৃতিটুকুই সর্বদা জাগিয়া থাকত। কি আনন্দেই ছিল! কত রকমের লোকই তার কাছে আসত। দক্ষিণেশ্বর যেন আনন্দের হাট বাজার বসত। ওম নিরঞ্জনম নিত্যং অনন্তরূপম সপ্তান্তম পাপেত বিগ্রহম বৈ ঈশাবতার পরমেশমিড্ড রামকৃষ্ণ শিবশাম।